নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের টেস্ট পরীক্ষার জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 2 থেকে ভূগোলের 15 নম্বর প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 1203 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 15 এর বিভাগ কয় একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে নিচে আরোহণ ও অবরোহণ প্রক্রিয়া সম্মিলিত ফল হলো অপশান কয়ে পর্যায়ন। 1.2 শুষ্ক অঞ্চলে মরু অঞ্চলে শুষ্ক নদী খাত হল অপশান ঘয় ওয়াদি। 1.3 ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিভাবে বায়ুপ্রবাহের মাধ্যমে তাপীয় সঞ্চালন ঘটাকে বলা হয় অপশান ঘয় অ্যাডভ্যাকশন পদ্ধতি। 1.4 ভাগ মেঘাচ্ছন্নতা যে প্রতীক চিহ্ন দ্বারা বোঝানো হয় সেটি হল অপশান ঘয় উত্তরে ঠিক। 1.5 শৈবাল সাগর সৃষ্টিতে যে সমুদ্র স্রোতটি দায়ী নয় তা হল অপশান কয় দক্ষিণ নিরক্ষীয় স্রোত। 1.6 দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হল অপশান কয় 24 ঘন্টা 52 মিনিট। 1.7 সাইটোটক্সিস বর্জ্য বলা হয় অপশান গয় ঔষধের অবশিষ্টাংশকে। তারপরে 1.8 ভারত পাকিস্তানের সীমারেখাটি হল অপশান ক্ষয় র্যাডক্লিফ লাইন। 1.9 কেরালার মালাবার উপকূলের বালিয়াড়িকে আঞ্চলিক ভাষায় বলে অপশান কয় থেরিস। 1.10 ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটি হল অপশান গয় ভাকরা নাঙ্গাল প্রকল্প। 1.11 বাণিজ্যিকভাবে ফল উৎপাদনকে বলে অপশান গয় পোমাম কালচার। 1.12 ভারতের রুড়ো বলা হয় অপশান ক্ষয়ে দুর্গাপুরকে। 1.13 দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর অবস্থিত অপশান ঘয় কলকাতায়। 1.14 র্যাডার হল অপশান ক্ষয় অ্যাক্টিভ সেন্সর। বিভাগ ক্ষয়ে 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ। প্রথম প্রশ্ন, মধ্য ও নিম্ন গতিতে ভূমির ঢাল হ্রাস পায়, ফলে নদীর বহন ক্ষমতা কমে যায় এবং সঞ্চিত ভূমিরূপ গড়ে ওঠে। শুদ্ধ। 2.1.2 সমুদ্র বায়ু স্থলবায়ুর আকস্মিক বায়ুর উদাহরণ অশুদ্ধ, সাময়িক বায়ুর উদাহরণ। 2.1.3 নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণবাতের ফলে প্রবল বর্ষণ লক্ষ্য করা যায় অশুদ্ধ। তারপরে রয়েছে 2.1.4 প্রতিযোগ অবস্থানে পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝে অবস্থান করে শুদ্ধ। 2.1.5 গোদাবরী নদী একটি প্রধান উপনদী হল ইন্দ্রাবতী শুদ্ধ। 2.1.6 দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত শুদ্ধ। 2.1.7 গমকে পিপাসার্ত ফসল বলে অশুদ্ধ, ধানকে পিপাসার্ত ফসল বলে। 2.2 থেকে উপযুক্ত শব্দবশী শূন্যস্থান পূরণ কর যে কোনো 6টি। 2.2.1 পর্যায়ন ধারণার প্রবর্তক হলেন ড্যাশ চেম্বারলিন ও সলিসবারি। তারপরে 2.2 থেকে সমুদ্রের অধিক লবণাক্ত জল প্রবাহিত হয় ড্যাশ রোধরূপে অন্তঃস্রোতরূপে। 2.2.3 বর্জ্য কাগজ একটি ড্যাশ ধরনের বর্জ্য জৈব ভঙ্গুর বর্জ্য। 2.2.4 ড্যাশ হল ভারতের জম্মু কাশ্মীর এবং পাক অধিকৃত কাশ্মীর সীমারেখা লগ LOC লগ। 2.2.4 ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ লবণাম্ব বা লবণাক্ত মৃত্তিকা। 2.2.6 পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হল ড্যাশ ন্যাপথা। 2.2.7 উপগ্রহ চিত্রে বনভূমির রং হয় ড্যাশ লাল। 2.3 থেকে একটি বা দুটি শব্দের উত্তর দেওয়া যে কোনো 6টি। 2.3.1 সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত? আর্ক নামে পরিচিত। 2.3.2 বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদানগুলির মধ্যে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক? নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সর্বাধিক। 2.3.3 সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গরশ্মির তাপীয় ফলকে কি বলে? ইনসোলেশন বলে। 2.3.4 সিজিই অবস্থানে কোন জোয়ার হয়? ভরা কোটাল বা তেজ কোটাল হয়। 2.3.5 নীলগিরি পর্বত সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দুধাবেতা। 2.3.6 প্রধানত কোন বায়ু প্রবাহ ভারতীয় জলবায়ুকে নিয়ন্ত্রণ করে? মৌসুমী বায়ু প্রবাহ। 2.3.7 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যে নারী পুরুষের অনুপাত সর্বাধিক? কেরলে।
2.3.8 মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? নাসা। তারপরে বাম দিকের সঙ্গে ডান দিক মেলা। ম্যাটার্ন হর্ন, পিরামিড চূড়া। ইউট্রিফিকেশন, জলজ প্রাণীর মৃত্যু। চিকমাগালুর কফি গবেষণা কেন্দ্র। হাইটেক বন্দর, নবসেবা বা মহারাষ্ট্র। বিভাগ গয়ে 3 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে 3.1 রয়েছে নগ্নি ভবন কাকে বলে? এখান থেকে উত্তরটা শুরু করবে। এত পর্যন্ত লিখবে। 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর প্রশ্নের উত্তরগুলো আমি রায়ান মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এছাড়াও সাজেশন ভিত্তিক 2 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। অথবা রয়েছে ওয়াদি কি? উত্তরটি লেখা রয়েছে ওয়াদি, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.2 তাপ সমতা বলতে কি বোঝো? উত্তরটি লেখা তাপ সমতা বলতে এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে হিমশৈল কাকে বলে? সংজ্ঞাটা দেবে হিমশৈলর, বৈশিষ্ট্যটা দেবে, আর গুরুত্ব যে কোনো 2টো পয়েন্ট লিখবে, পুরোটা লিখতে এত পর্যন্ত লিখতে পারো। 3.3 জৈব ভঙ্গুর বর্জ্য কাকে বলে? উত্তরটি লক্ষ্য করে এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। অথবা রয়েছে ই বর্জ্য কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। 3.4 ধাপ চাষের সংজ্ঞা দাও। উত্তরে দেখো, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। এত পর্যন্ত। অথবা রয়েছে জাঙ্গল উদ্ভিদ কাদের বলা হয়? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 3.5 তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবা দেখো ইন্টারনেটের 2টি সুবিধা লেখো। ইন্টারনেটের সুবিধাগুলি লক্ষ্য করো। পরের প্রশ্ন, RF কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। অথবা রয়েছে নাদির বিন্দু কি? উত্তরটি দেখো, নাদির বিন্দু কি, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। 4 দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 4.1 প্রপাত কূপ ও মন্তকূপের মধ্যে পার্থক্য লেখো। উত্তরটি দেখো, প্রপাত কূপ ও মন্তকূপ, এই যে মোট 5টি পার্থক্য তুলে ধরলাম তোমাদের সামনে। অথবাতে লক্ষ্য করো, মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4.2 তরল বর্জ্য ব্যবস্থাপনার প্রধান 3টি পদ্ধতি লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবা রয়েছে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো 3টি ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। 3টি লিখতে বলেছি, তোমরা 3টি লিখবে, কিন্তু আমি যতগুলো রয়েছে সবগুলো দেখাচ্ছি। মোট 8টি দেখালাম ভূমিকা। 4.3 ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের কুফলগুলি লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 4.4 বিভিন্ন স্কেল অনুযায়ী ভারতের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের শ্রেণীবিন্যাস করো। উত্তরটি এখান থেকে শুরু করবে,
দেখে নাও পরপর। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে মহাকাশে প্রেরিত কৃত্রিম উপগ্রহের সাহায্যে তথ্য সংগ্রহের মাধ্যমে উপগ্রহ চিত্র তৈরির পদ্ধতির পর্যায়গুলি বর্ণনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ মতে 5 দাগে 5.1 নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5.1.1 হিমবাহ ও জলধারা মিলিত সঞ্চয় কাজের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি চিত্রসহ বিবরণ দাও। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5.1.2 বালিয়াড়ি কি? বিভিন্ন প্রকার বালিয়াড়ি চিত্র সহ বর্ণনা করো। বালিয়াড়ি, এখান থেকে লেখা শুরু করো। উত্তরগুলো দেখে নাও। উত্তরটি এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 5.1.3 মানুষের ক্রিয়াকলাপ পৃথিবীর সৌরপর্দা বিনাশের অন্যতম প্রধান কারণ, যুক্তি সহ ব্যাখ্যা দাও। উত্তরটি দেখো, এখান থেকে লেখা শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5.1.4 ভরা কোটাল ও মরা কোটালের সময় ও উৎপত্তি চিত্র সহ বর্ণনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর লিখে নাও। এইগুলো ভরা কোটাল ও মরা কোটাল। এই যে মরা কোটাল, ছবিগুলো ঠিকঠাক দেবে। এতটা পর্যন্ত লিখবে। 5.2 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5.2.1 উত্তর থেকে দক্ষিণ হিমালয়ের শ্রেণীবিভাগ করো এবং তাদের বৈশিষ্ট্য লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। আবার এখান থেকে শুরু করো। না, এখান থেকে না, সরি, হিমালয় বলেছি। এই যে এখান থেকে, শুধু হিমালয় বলেছি, মানে এখান থেকে শুরু করবে। একটু দেখানো ভুলে গিয়েছিল, এখান থেকে শুরু করো। এতটা পর্যন্ত লিখো। 5.2.2 এল নিনোর সঙ্গে ভারতীয় মৌসুমী প্রবাহের সম্পর্ক ব্যাখ্যা করো। এল নিনো প্রভাব বলছে, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। তবে আমি এটা নোটও দেখিয়েছি, তোমরা লক্ষ্য করো। 5.2.3 ভারতে সম্প্রতি মোটর গাড়ি নির্মাণ শিল্পের অভাবনীয় উন্নতির কারণ আলোচনা করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5.2.4 ভারতের নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো।
উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। বিভাগ 6 দাগে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রত্যেক নাম সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। 6 পক প্রণালী, নাঙ্গা পর্বত, লোকটাক হ্রদ, ভারতের পাতাঝরা অরণ্য, ভারতের প্রধান চা উৎপাদক অঞ্চল অসম উপত্যকা, পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র দুর্গাপুর, সবুজনগর চেন্নাই, উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম ভারতে করিডোরের মিলিত স্থান ঝাঁসি। ম্যাপ পয়েন্টিং করা আছে, তোমরা লক্ষ্য করো। 6 পক প্রণালী, এই যে এই অংশটা পক প্রণালী। 6.1 পক প্রণালী। 6.2 নাঙ্গা পর্বত, লক্ষ্য করো জম্মু কাশ্মীর নাঙ্গা পর্বত, এই যে এটা নাঙ্গা পর্বত। 6.2 লোকটাক হ্রদ, মণিপুরের লোকটাক হ্রদ, এটা মণিপুরের লোকটাক হ্রদ। 6.3 6.4 হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমীর আগমন পথ, লক্ষ্য করো দক্ষিণ পশ্চিম মৌসুমীর আগমন পথ। বুঝতে পারছ? এরপরে 6.5 পার্বত্য মৃত্তিকা অঞ্চল, এই যে এটা পার্বত্য মৃত্তিকা অঞ্চল, লক্ষ্য করো। পার্বত্য মৃত্তিকা অঞ্চল 6.4। তার 6.5 রয়েছে পার্বত্য মৃত্তিকা, সরি এটা 6.4 মৌসুমী, এটা 6.4, এটা 5 হবে। 6.6 ভারতের পাতাঝরা অরণ্য, এটা পাতাঝরা অরণ্য। 6.6 6.7 ভারতের প্রধান চা উৎপাদক অঞ্চল অসম, এই যে এটা অসম, এটা 6.7। 6.8 রয়েছে পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র দুর্গাপুর, এই যে এখানটায় দুর্গাপুর। 6.9 সবুজ নগরী চেন্নাই। 6.10 উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডোরের মিলিত স্থান ঝাঁসি, উত্তরপ্রদেশের ঝাঁসি, এই জায়গাটা ঝাঁসি। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।